আমার একটা ম্যাট্রিক্স আছে এ, একটা n বাই n ম্যাট্রিক্স। আমি এটাকে এভাবে লিখছি। ধরো আমি এটাকে সারিগুলোকে এভাবে লিখলাম। r1 এটা কিন্তু একটা সারি ভেক্টর, তারপর আছে r2, এগুলো একই রকম জিনিস। তারপর এটার একটা তম সারি আছে অর্থাৎ ri। তারপর আমরা এভাবে যেতে থাকবো। আচ্ছা, এটা হচ্ছে i। তারপর আমরা এভাবে যেতে থাকবো, যে তম সারি আছে অর্থাৎ rj। তুমি এভাবে যেতে থাকলে তুমি একটা n তম সারি পাবে অর্থাৎ rn। তাহলে এটা হলো আমার ম্যাট্রিক্স। এটাকে আরো পরিষ্কার করার জন্য আমি আবার লিখছি আরেকভাবে। আর ধরো এটা কে তম সারি, তাহলে আর কে সমান হবে, তাহলে আমরা পাচ্ছি এ কে 1, আমি এটাকে ভেক্টর আকারে লিখছি, তারপর এ কে 2, এভাবে করে পুরো এ কে এন পর্যন্ত। তাহলে এটা হলো একই জিনিসেরই আরেক ধরনের উপস্থাপন। আমি এভাবে লিখছি কারণ এই ভিডিওতে আমরা শুধু সারি নিয়ে কাজ করবো এবং এভাবে লিখলে আমার সুবিধা হবে। এখন আমরা এখানে যে সারি দুটি আছে এই দুটোর উপর দৃষ্টিপাত করব। আচ্ছা, আমি এখানে আরেকটি ম্যাট্রিক্স বি নিব এবং সেটিও হবে একটি n বাই n ম্যাট্রিক্স। এটা এই ম্যাট্রিক্সের মতোই একটা ম্যাট্রিক্স, শুধু একটা সারিতে তাদের পার্থক্য থাকবে। অর্থাৎ ম্যাট্রিক্সটাকে আমরা এমন ভাবে নিব যেন একটা সারিতে কেবল পার্থক্য থাকে। এখানে আছে r1 আগের ম্যাট্রিক্সের মতোই, এভাবে r2, এভাবে আমরা যেতে থাকলে পাবো ri পর্যন্ত, যা আগের মতোই থাকবে। কিন্তু rj এটাকে আমরা প্রতিস্থাপন করব, অর্থাৎ rj কে আমরা rj রাখবো না। rj কে আমরা লিখবো এভাবে rj মাইনাস ri গুণ যে কোনো একটি স্কেলার মান, অর্থাৎ c গুণ ri। তাহলে এটার স্কেলার গুণফল বিয়োগ, মানে এটা দিয়ে এটা বিয়োগ করছি আমরা এখানে। তাহলে এটা হলো যে সকল অপারেশনগুলোর মাধ্যমে আমরা গাউসিয়ান ইলিমিনেশনের মাধ্যমে রিডিউস রো এশালন ফর্মে নিয়ে যাই সেগুলো। তাছাড়া এই ম্যাট্রিক্সটির সবকিছুই আমাদের এ ম্যাট্রিক্সের মতোই। যা হোক, এভাবে আমরা পুরো n পর্যন্ত যাব। তাহলে এটা হলো আমাদের বি ম্যাট্রিক্স। তাহলে চলো এখন ভেবে দেখি বি ম্যাট্রিক্সের নির্ণায়ক কি হবে। দাঁড়াও, রং বদলে নে, আমি এখানে নীল রং ব্যবহার করি। বি ম্যাট্রিক্সের নির্ণায়ক কি হবে? তাহলে তুমি দেখে বলতে পারো যে বি হলো, দাঁড়াও আমি এটাকে লিখে ফেলি। তুমি দুইটা ভেক্টর কল্পনা করতে পারো, তুমি দুইটা ম্যাট্রিক্স কল্পনা করো। একটা ম্যাট্রিক্স হলো এরকম, আমি লিখছি। একটা ম্যাট্রিক্স হলো r1 r2, এভাবে করে পুরো ri থেকে rj পর্যন্ত, এবং শেষে আমরা পাচ্ছি rn। এটা হলো আমাদের একটা ম্যাট্রিক্স। তুমি এতক্ষণে হয়তো লক্ষ্য করেছো যে এই ম্যাট্রিক্সটির সব উপাদান এই ম্যাট্রিক্সের মতোই। তুমি এখানে আরো একটি ম্যাট্রিক্স নিতে পারো। সেই ম্যাট্রিক্সটি কিরকম হবে? চলো আমরা আরেকটা ম্যাট্রিক্স নেই। এর শুরুর উপাদানগুলো আগের মতোই হবে, অর্থাৎ r1 r2, এভাবে করে ri, এখানে কিছু ডট ডট হবে, তারপর আরো কিছু ডট ডট, তারপর হবে c গুণ r1, c গুণ r1, ওহ সরি, c গুণ ri, আমি এটাকে অন্য রং দিয়ে লিখি, c গুণ ri। এটা হলো, অর্থাৎ এটা হলো c গুণ ri। এরপর এভাবে করে তুমি rn পর্যন্ত যাবে, অর্থাৎ rn। এখন বি ম্যাট্রিক্সের নির্ণায়ক তুমি এটাকে এভাবে দেখতে পারো যে এই জিনিসটার নির্ণায়ক হবে, আমি এটাকে এখানে লিখছি, বি ম্যাট্রিক্সের নির্ণায়ক সমান হবে এই জিনিসটার নির্ণায়ক যোগ এই পুরো জিনিসটার নির্ণায়ক। আশা করছি তোমাদের মনে আছে যে কয়েকটি ভিডিও আগে আমি বলেছিলাম যে যদি একটি ম্যাট্রিক্স, মানে দুটো ম্যাট্রিক্সের সবকিছু একই হয় শুধু একটা সারি বাদে, তাহলে ওই ম্যাট্রিক্স দুটিও সবকিছু একই হয় শুধু ওই সারিটা বাদে, অর্থাৎ এই ক্ষেত্রে হবে যে তম সারি বাদে। এখানে তোমার আছে আর জে, আর এখানে আছে সি গুণ আর আই, মানে হলো এই সারিটার একটি স্কেলার গুণ। তাহলে এখানে তোমার তম সারিতে আছে আর আই, এবং এখানে আছে তোমার আর আই এর অন্য একটা রূপ, অর্থাৎ আর আই গুণ একটি স্কেলার মান, যেটা হচ্ছে তোমার জে তম সারি। এখন ধরো আমাদের আরেকটা ম্যাট্রিক্স আছে যার সব উপাদান আমাদের এই দুই ম্যাট্রিক্সের উপাদানের সমান শুধু একটি সারি বাদে, এবং সেই সারিটি হবে এই দুটো সারির যোগফল। আমি এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিচ্ছি, এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। এই ম্যাট্রিক্সের সবকিছুই একই, কিন্তু তুমি শুধু এই সারির যোগফল নিয়ে একটা সারি বানাও, তাহলে তুমি পাচ্ছ অন্য ম্যাট্রিক্সটি, তাহলে তুমি পাবে ম্যাট্রিক্স বি। এবং আমরা শিখলাম যে বি এর নির্ণায়ক হলো এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সের নির্ণায়কের যোগফল।
মনে রেখো বি কিন্তু এই ম্যাট্রিক্স দুটির যোগফল না, বি এর সকল উপাদান সমান শুধুমাত্র একটা সারি বাদে। বি ম্যাট্রিক্সের যেতম সারি হলো এই ম্যাট্রিক্সের যেতম সারি যোগ ওই ম্যাট্রিক্সটার যেতম সারি। আমি সারি যোগ করা নিয়ে একটু বলি। সারি যোগ করা মানে হলো শুধু সম্পর্কযুক্ত উপাদানগুলোকে যোগ করে দেওয়া। তাহলে আমি আবার লিখতে পারি, আমি এটাকে আবার পরিষ্কার করে লিখছি। তাহলে এই সারিটা হবে, সারির প্রথম উপাদানটা হবে এ এ জে ওয়ান মাইনাস সি গুণ এ আই ওয়ান। হ্যাঁ, এটা হবে আমাদের প্রথম উপাদান। এই সারির দ্বিতীয় উপাদান হবে এ জে টু মাইনাস সি গুণ এ আই টু, এবং এটা এইভাবে চলতে চলতে এক সময় হবে এ জে এন গুণ এ আই এন, অর্থাৎ এনতম মান। তাহলে এটা দিয়ে এই জিনিস বোঝায়, তাহলে বি এর নির্ণায়ক হলো এই ম্যাট্রিক্সের নির্ণায়ক যোগ এই ম্যাট্রিক্সের নির্ণায়ক, এটার নির্ণায়ক। এটা হলো এই যে এখানে, এটা হলো আমাদের এ ম্যাট্রিক্স, অর্থাৎ এটা হলো আমাদের এ ম্যাট্রিক্সের নির্ণায়ক যোগ এটার নির্ণায়ক। এটার নির্ণায়ক কি হবে, চলো এটা নিয়ে একটু কথা বলি। এটার নির্ণায়ক সমান কি হবে? এটা হলো আমাদের পুরো এ ম্যাট্রিক্সের সমতুল্য, শুধু একটা সারি বাদে। সরি, এটা হলো পুরো এই ম্যাট্রিক্সটির সমতুল্য, এ ম্যাট্রিক্সের সমতুল্য না। আমাকে খুব সাবধানে খেয়াল করে বলতে হবে, এখানে ভুল হয়ে গেছিল। এখানে পার্থক্য হলো এতে আছে আর জে, কিন্তু এখানে এই ম্যাট্রিক্সটাতে আছে সি মাইনাস আর ওয়ান। তাহলে এটা হলো পুরো এই ম্যাট্রিক্সটার সমতুল্য। এই যে এখানে আমাদের যে ম্যাট্রিক্সটি আছে এই ম্যাট্রিক্সটির সমতুল্য। তাহলে এর মধ্যে আছে আর ওয়ান, আর টু, এভাবে করে পুরো আর আই পর্যন্ত, এবং তারপর তোমার আছে আর একটা আর আই। পরবর্তী আর আইটি লেখার আগে আমি এখান থেকে কিছু জিনিস মুছে ফেলি, এখানে লেখার জায়গা নেই। আমি এখানে কিছু জায়গা বের করি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে তোমার আছে একটা আর আই, এবং তোমার এর পরে থাকবে আরেকটা আর আই, যেটা হচ্ছে আসলে তোমার যে তম উপাদান, অর্থাৎ তোমার এখানে যে তম উপাদানে আছে একটি আর আই। তারপর ম্যাট্রিক্সটা এভাবে যেতে থাকবে পুরো আর এন পর্যন্ত। এই দুটো ম্যাট্রিক্স সম্পূর্ণভাবে সমতুল্য শুধুমাত্র এই জিনিসটা ছাড়া, এই যে তম সারিতে আছে মাইনাস সি গুণ এই যে তম সারিটি। অর্থাৎ এখানে আমরা যা যা করছি, আমাদের যাবতীয় কাজ আমরা এই যে সারিতেই করছি, অর্থাৎ এটা হয়ে গিয়েছে মাইনাস সি গুণ যে তম সারি। তাহলে এই দুইটা হবে সমতুল্য। তাহলে এই জিনিসটার নির্ণায়ক হবে, আমি আরেকটু পরিষ্কার করে দিচ্ছি তোমাদের যে আমি শুধু এই জিনিসটার নির্ণায়ক নির্ণয় করছি এখানে। এটা সমান হবে মাইনাস সি গুণ নির্ণায়ক, আমি এভাবে লিখছি মাইনাস সি গুণ এই ম্যাট্রিক্সটির নির্ণায়ক। সুতরাং এটা হবে আর ওয়ান, আর টু, তোমার প্রথম আর আই, এবং তারপরে যে তম সারিতে তোমার আরো একটি আর আই আছে, এভাবে করে তুমি তারপর যাবে আর এন পর্যন্ত। এটা আসলে এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক। আগে আমরা এখানে ব্র্যাকেট দিয়েছিলাম, এখন শুধু সরল রেখা দিয়ে প্রকাশ করছি। এবং আমরা এটা কয়েকটা ভিডিও আগে দেখেছি যে তোমার কাছে যদি একটি ম্যাট্রিক্স থাকে এবং তুমি যদি এর কোনো একটা সারিকে একটি স্কেলার দিয়ে গুণ করো, এক্ষেত্রে এটা হলো মাইনাস সি, তাহলে দেখা যায় যে নতুন ম্যাট্রিক্সের নির্ণায়কটা হয় আগের ম্যাট্রিক্সের নির্ণায়ক গুণ ওই স্কেলার মান। তাহলে এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক কি? তোমরা হয়তো এতক্ষণে খেয়াল করেছো যে এর দুইটা একই সারি আছে। তোমার একটা আর আই আছে তোমার আর তম সারিতে এখানে, এবং আরেকটা আর আই আছে তোমার যে তম সারিতে, অর্থাৎ এখানে। মনে রেখো এসবই আমরা এই বি ম্যাট্রিক্সটাকে অনেক বিয়োজন করে পেয়েছি। আবার এর নির্ণায়ক আমরা এই দুটো জিনিসের নির্ণায়ককে যোগ করে পাবো, কিন্তু বি ম্যাট্রিক্সটা কিন্তু এই ম্যাট্রিক্সগুলোর যোগফল নয়, কারণ বি এর জন্য যে কোনো উপাদান এই দুটো ম্যাট্রিক্সের অন্য যে কোনো উপাদানের সমান বা একই। কিন্তু এই যে এখানে এই জিনিসটা, এর দুইটা একই সারি আছে, তাহলে আমরা দুইটা একই সারি বিশিষ্ট ম্যাট্রিক্স সম্বন্ধে কি জানি? এর নির্ণায়ক হবে শূন্য। তাহলে এখানে এটা হবে শূন্য, মাইনাস সি গুণ শূন্য হলো শূন্য, তাহলে পুরো জিনিসটাই হবে শূন্য। তাহলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো বি এর নির্ণায়ক হলো শুধু এটুকুর নির্ণায়ক, যেটা হলো আসলে এ এর নির্ণায়ক। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটার কারণে আমাদের সমস্যা অনেক সহজ হয়ে যাবে। তাহলে বি এর নির্ণায়ক সমান হলো এ এর নির্ণায়ক। তাহলে তুমি যদি কোনো ম্যাট্রিক্স নিয়ে কাজ শুরু করো এবং যে তম সারিকে প্রতিস্থাপন করো, আসলে তুমি যে কোনো সারিকে প্রতিস্থাপন করতে পারো, এবং এটাকে এমনভাবে প্রতিস্থাপন করতে হবে যেন নতুন সারিটা হবে ওই সারি বিয়োগ অন্য কোনো সারি, যেমন এক্ষেত্রে আমাদের আই তম সারি স্কেলার গুণফল। এভাবে করলে তোমার নির্ণায়ক পরিবর্তিত হবে না,
তবে তোমাকে এটা খুব নির্দিষ্টভাবে বলতে হবে, কারণ তুমি যদি এমনি একটা স্কেলার দিয়ে কোনো সারির সাথে গুণ করো তাহলে অবশ্যই তোমার নির্ণায়ক পরিবর্তিত হয়ে যাবে। কিন্তু তুমি যদি শুধু একটা সারি নাও, ধরো তুমি যে তম সারিকে নিলে এবং তুমি ওটাকে যদি যে তম সারি বিয়োগ সি গুণ আই তম সারি বা অন্য কোনো সারি দিয়ে প্রতিস্থাপন করো, এটা আসলে তোমার একটা সারি অপারেশন যেটা আমরা করেছিলাম, তাহলে তুমি দেখবে যে এটার তোমার নির্ণায়ককে পরিবর্তন করছে না। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা যদি সাবধানে কিছু সারি অপারেশন করি তাহলে আমরা দেখব যে নির্ণায়ক পরিবর্তন হচ্ছে না।